হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের আবেদন করার জন্য যে ডিস্টেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়, সেই ডিস্টেন্স সার্টিফিকেট আমরা কোথা থেকে পাব। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন তথ্য সবার প্রথম পৌঁছে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা উৎসশ্রী পোর্টাল খোলার পর আমরা জানি বিভিন্ন রকমের ক্রাইটেরিয়াগুলো আছে। তার মধ্যে এই ক্রাইটেরিয়াগুলো আমরা অবশ্যই জানি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সেখানে অন্যতম একটা আছে ডিস্টেন্স সার্টিফিকেট। এই ডিস্টেন্স সার্টিফিকেটটা আমরা কোথা থেকে পাব? অনেকে বলছে আরটিওতে যেতে, অনেকে বলছে প্রধানের কাছে যেতে, কেউ বলছে বিডিও অফিসে যেতে, বিভিন্ন জায়গায় যেতে অনেকেই বলছে। কিন্তু আরটিও কখনোই এই ডিস্টেন্স সার্টিফিকেট ইস্যু করতে চায় না। দ্বিতীয়ত, কোনো প্রধান সরাসরি এই ডিস্টেন্স সার্টিফিকেট ইস্যু করবে না। তারপর ভিডিও সরাসরি করবে না। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে যে কোনো সাইবার ক্যাফ হোক বা নিজের ল্যাপটপ হোক বা নিজের মোবাইল থেকে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করলে সেখানে আমাদের লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে নিজস্ব ছবি, তারপরে তোমার মোবাইল নাম্বার। এগুলো দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অফিস বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তারপর অনলাইনে আবেদন করার পর সেটা অ্যাপ্রুভ করার জন্য এটা অনলাইনে অঞ্চলে গিয়ে ফিজিক্যালি হাজির হতে হবে। হাজির হওয়ার পর যদি তারা তথ্য পেয়ে যদি স্যাটিসফাই হয় বা যদি দেখা যায় সত্যি যার জন্য আবেদন করা হচ্ছে সমস্ত কাগজপত্র ওকে আছে, তখন অঞ্চল থেকে এই ডিস্টেন্স সার্টিফিকেটটা ইস্যু হয়। তাহলে এই ডিস্টেন্স সার্টিফিকেট নিয়ে আর ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে আমরা যদি অবশ্যই অ্যাপ্লাই করে ডিস্টেন্স সার্টিফিকেট নেই, তাহলে আমরা উৎসশ্রী পোর্টালে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। নমস্কার, আজকে এখানেই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।